খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আজকে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে। একজনা ছবি আঁকে এক মনে ওরে মন, আর একজনা বসে বসে রং মাখে। একজনা ছবি আঁকে এক মনে ওরে মন, আর একজনা বসে বসে রং মাখে। আর সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, আর সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। আমার ঘরে বসত করে কয়জনা মন জানে না, আমার ঘরে বসত করে কয়জনা। দর্শক, ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে ভোটের রাজনীতির আবহে সাধারণ মানুষের যতটা সুবিধা পাওয়ার প্রয়োজন থাকে, সেগুলি ভোট পরবর্তী যারা সরকার গঠন করে থাকে তারা কি সত্যি নির্বাচন পূর্ববর্তী তাদের ঘোষণাগুলি পূরণ করে থাকে? প্রশ্নটা রইল আমাদের সুধী দর্শকবৃন্দদের দরবারে। ভারতবর্ষে 2024 লোকসভা নির্বাচন পরবর্তী যেসব রাজ্যে রাজ্যে বিধানসভা ভোট উপনির্বাচন হয়েছে, সেসব জায়গাগুলিতে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে বর্তমান দিল্লির শাসক দল। 24 ভোটের ফলাফল আশানুরূপ না হওয়ায় দিল্লির শাসক দলের আপকি বার 400 পার ধরাতলে ভূপতিত হতে দেখেছি আমরা। যদিও জোট বেঁধে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদীজি, কিন্তু মনে মনে 24 ভোটের ফলাফল দেখে রণনীতি এমনভাবে তৈরি করলেন উনি, যেখানে রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটগুলিতে একেবারে ছক্কা হাঁকিয়েছে ব্র্যান্ড মোদী ও তার টিম। ভারতের অর্থনীতির রাজ্য মহারাষ্ট্রে এবারের নির্বাচনটা কিন্তু ভীষণ কঠিন লড়াই ছিল মোদী ব্যান্ডের কাছে। বর্ষিয়ান শরদ পাওয়ার সাথে বাল ঠাকরের পরিবারের হোমরা চোমরা নেতাদের অবস্থাও একেবারে করুণ নির্বাচন পরবর্তী। অপরদিকে একনাথ শিন্ডে, শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের গোট সাথে তাদের বিগ বস ভারতীয় জনতা পার্টির এ যাবৎ মহারাষ্ট্রের বিধানসভায় সর্বাধিক আসনে জয়লাভ করার সাথে শিন্ডে ও অজিত বাহিনীরও সম্ভ্রম জাগানো ফলাফল সামনে এসেছে। আর ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিরুদ্ধে অজস্র প্রতিষ্ঠার বিরোধী ইস্যু থাকা সত্ত্বেও কয়েকজন ভুঁইফোর, সেই ভুঁইফোরদের উপর ভরসা করে অতি উৎসাহী হয়ে প্রচারের পর্বে যে ঢিলেমি, সেটা হলো বিশ্রীভাবে ঝাড়খণ্ডে পরাজয়ের মুখ্য কারণ ব্র্যান্ড মোদীর। তবে হেমন্ত সোরেন এবং ওনার অর্ধাঙ্গিনী কল্পনা সোরেন সাথে এক চাণক্য বাঙালি সুপ্রিয় ভট্টাচার্যের ক্ষুরদান মস্তিষ্কের কাছে নতজানেও সমস্ত রাজনৈতিক দলগুলি। একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিজয়ী দলগুলিদের সাথে সান্ত্বনা পরাজিত প্রার্থীদের। এবার আসা যাক আমাদের বাংলায়। এখানেও 6টি কেন্দ্রে উপনির্বাচন ছিল। আমাদের সার্ভের পর আগে ভাগেই আমরা জানিয়ে দিয়েছিলাম 6-এ 6 পাবে এবারে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। তবে কি প্রতিষ্ঠান বিরোধী ইস্যুগুলি ভাষণের ময়দানই ছিল? কেন ওইসব কেন্দ্রের ভোটারদের মধ্যে এর প্রভাব দেখা গেল না? কারণ এখানে বর্তমানের বিরোধী দলগুলির ভোট কেন্দ্রিক সংগঠন তাদের কোনোদিন ছিল না, এবং ছিল না সাথে কোনো সুনিয়োজিত প্ল্যান। মাথা ভারী সংগঠনের যা হওয়ার তাই হলো। সাথে এভাবে যদি এখানকার বিরোধীরা সেটিং করে চলতে থাকে, হলপ করে বলা যেতে পারে 26 বিধানসভা নির্বাচনেও হারা হারতে হবে তাদের। শেষ করছি, বর্তমান বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত আঞ্চলিক দলগুলির রমরমা, তারা কিন্তু কংগ্রেসের সাথে মিলে থাকা দেখিয়ে যতই নাটক করুন না কেন, আখেরে তারা নিজেদের মধ্যেই চরম প্রতিদ্বন্দ্বিতায়। যেখানে জোটবদ্ধ টিমের সদস্যদের এমন আচরণ, সেখানে বর্তমান ভারতীয় জনতা পার্টির ব্র্যান্ড মোদীকে টেক্কা দেওয়া সত্যিই কি সম্ভব? আসার কথা ওয়ানাডে কেরালায় একদম অবিকল ইন্দিরা গান্ধীর প্রতিমন্ত্রী, তার যে জিতে আসা, সেই জিতে আসাটা কিন্তু কংগ্রেসের পালে হাওয়া দিতে পারে। সাবধান থাকবেন অতি উৎসাহী রাজ্যে রাজ্যে বিরোধীরা। এই প্রতিবেদনের শুরুতে যে শিক্ষামূলক গানটি দিয়ে শুরু করেছিলাম, আশা করি বুঝতে পারছেন আমাদের দর্শকবৃন্দরা কেন করেছিলাম। শেষ করছি, তৃতীয় বিশ্বযুদ্ধের আবহে সমস্ত ভারতবাসী যদি মন থেকে একজোট না হয়ে থাকেন,
যা হলো দেখলেন তো বিরোধীদের এবারে রাজ্যসভার এবং রাজ্যে রাজ্যে ভোটগুলিতে। ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে আপনাদের। বিশ্বাস করুন, ব্যান্ড মোদি হোক বা রাজ্যে রাজ্যে রাজনীতির একদম মাসিয়া বলা যেতে পারে, সেই মাসিয়ারা কেউই রক্ষা করতে পারবে না এই সোনার ভারতবর্ষবাসীদের। ব্যুরো রিপোর্ট।